তারপরে দ্বিতীয় ইস্যুতে আসলাম টিউটোরিয়ালটাতে। তাহলে আমরা আগের টিউটোরিয়াল কোথায় শেষ করলাম, সেটা হলো যে বাজেট অ্যামাউন্ট দিয়ে। তারপরে দিয়ে কি করলাম, আপডেট দিলাম বা এখানে সেভ আসবে। আমি এটাতে এডিট করছি, এই জন্য আপডেট আসছে। হ্যাঁ, তাহলে আমি কি করলাম, প্রজেক্ট 1 নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম। হ্যাঁ, সেটা আমি একটু রিলোড দিয়ে দেখি কি হয়েছে। আচ্ছা, এই যে XYZ কোম্পানি প্রজেক্ট 2 ফ্ল্যাট 2 এর এ বেডরুম ইন্টেরিয়র, হ্যাঁ মিডল বারটা, ঠিক আছে। এটা মাদার কনসার্নকে আমি এডিট করলে আবার একটু দেখাই দিই। এটা মাদার কনসার্ন হলো যে ডেমো প্রজেক্ট শাহজাদপুর, ঠিক আছে। এটা হলো আমার প্রথম প্রজেক্ট ক্রিয়েশন অপশন গেল। আর যদি আমি চাই নতুন করে ক্রিয়েট করি, তাহলে এখানে সেম, এখানে প্রজেক্ট দিয়ে এখানে সাবগ্রুপ প্রজেক্ট দিলাম, এখানে কি দিলাম প্রজেক্ট 1 বা প্রজেক্ট 10 কিছু একটা দিলাম, 11, হ্যাঁ শাহাদাত কোম্পানি বা শাহাদাত হুসাইন কিছু একটা, বা শাহাদাত প্রজেক্ট 1 দিয়ে এখানে দিলাম টয়লেট পার্টিশন, হ্যাঁ TOILET টয়লেট পার্টিশন এভাবে দিলাম। তারপরে এখানে দিলাম হলো, এটা হলো রামপুরা বনশ্রী রামপুরা, হ্যাঁ যা দিলাম এটা। এটা যদি কোনো মাদার কনসার্ন থেকে থাকে, এটাও যদি এটার আন্ডারে থেকে থাকে, তাহলে মানে দিয়ে দিতে হবে মাদার কনসার্ন কি। যদি বললাম যে না এটার মাদার কনসার্ন না, এটা আসলে এটার মাদার কনসার্ন, তার মানে এটা দিতে হবে। হ্যাঁ, যাই হোক, এরপরে প্রজেক্টের অ্যাড্রেস, মোবাইল নাম্বার, সেলস পারসন, হ্যাঁ ক্রেডিট লিমিট দরকার নেই, বাজেট অ্যামাউন্ট দিয়ে সেভ দিলে হয়ে সাবমিট দিলে হয়ে যাবে। হ্যাঁ, আরেকটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। ওকে, আমি আর করলাম না। এখন যেটা হলো, আমি প্রজেক্ট ক্রিয়েট করলাম, আমার প্রথম কাজটা শেষ। হ্যাঁ, প্রজেক্ট লেজার ক্রিয়েট করলাম। এবার হলো আমার কাজ কি, প্রজেক্টের কাজ শুরু হবে। কাজ শুরু হলে আমাকে আমার প্রজেক্টের আমার ইনভেন্টরি কি, আমার ইনভেন্টরি হলো এইগুলো, প্রোডাক্ট লিস্ট, এগুলো হলো আমার প্রোডাক্ট, এবং এগুলো আমি স্টকে যদি ইফেক্ট থাকে আমি স্টকে দেখতে পাবো। তার মানে আমার প্রোডাক্ট যদি আমি, আমার ওয়্যারহাউসের প্রোডাক্ট যদি আমি তাকে ওই প্রজেক্টে ইউজ করি, তাহলে আমাকে সিস্টেম করতে হবে হলো এটা। প্রথম হলো এই যে প্রজেক্ট সেলস, হ্যাঁ প্রজেক্ট সেলসে গিয়ে আমি কি করব, আমি আমার প্রজেক্ট আছে এই যে XYZ কোম্পানি সিলেক্ট করলাম, করে প্রোডাক্টটা কি গ্লুটেক্স দিয়ে কোন ওয়্যারহাউস থেকে দেব, সেখান থেকে দেব কত এটা ইউনিট কি কেজি, 10 কেজি দেব। এরপরে এটার প্রাইস, রেগুলার প্রাইস কত, হ্যাঁ ধরে নিলাম 150 টাকা। আবার আরেকটা প্রোডাক্ট দেব, HPL দিলাম। হ্যাঁ, এখানে আইসা কি করলাম, এখানে দিলাম হলো 10 পিস, প্রাইস দিলাম হলো 3000 টাকা। আর একটা প্রোডাক্ট দিলাম, এটা আর প্রোডাক্ট না, এটা বাইরের প্রোডাক্ট দিলাম। আদার প্রোডাক্টই তো দিলাম হলো কিজ বা অয়েল বা কেরোসিন অয়েল, এটা হলো লিটার, এন্টার দিলাম। দিয়ে এখানে কি করলাম, এখানে আইসা আমি এখানে আইসা দিলাম কি, এটা হলো লিটার, যেহেতু দিচ্ছি 10 লিটার, মানে এটা বাইরের প্রোডাক্ট, আমার প্রোডাক্ট না। এখানে দিলাম হলো এটা দিলাম 60 টাকা করে লিটার। আর যদি দরকার না হয়, তার মানে এটা ওয়ান কাইন্ড অফ বিওকিউর মতো, আমি তাকে কি কি সেখানে কি কি ম্যাটেরিয়ালস দেবো, কি কি সার্ভিস দেবো, সব মিলে এখানে আমি একটা বিওকিউ করে ফেলতে পারি। হ্যাঁ, করে আমি যদি এখানে সেভ দিয়ে দেই, এখানে আমি ওয়্যারহাউস সিলেক্ট করে নেই, সেভ দিয়ে দিলাম, এটা আমার সেভ হয়ে গেল। এই মেসেজটা আমাকে বারবার ডিস্টার্ব করছে যে আমি কোথায়, এখানে গেলাম, আমি কি কি সেলস করলাম, এই প্রোডাক্টগুলো আমি এই প্রজেক্টকে দিয়ে দিলাম। হ্যাঁ, তো এটা আমি কি করলাম, এই প্রজেক্টকে আমার ওয়্যারহাউস থেকে আমি দিয়ে দিলাম। এখন আমি যদি ওই প্রজেক্টটাতে যাই, আমি যদি এখানে এখান থেকেও যেতে পারি, এখানে ক্লিক করলে হবে। আমি যদি এখানে যাই, লেজারে যাই, দিলাম, এটা আমার এখানে কোনো
ইফেক্ট আসে নাই, কিন্তু আমি যদি শো ম্যাটেরিয়াল দিই, এই যে গ্লুটেক্স HPL এই দুটো আইটেম, কিন্তু একটা প্রোডাক্ট আছে আদার্স প্রোডাক্ট যেটা আমি এখনো দেইনি, এটা আমি জাস্ট তাকে শো করেছি। এইটা হবে আমি বাইরে থেকে কিনে দিতে হবে। হ্যাঁ, তাহলে সেটা আমি কি করব, এখন আমি যখন বাইরে থেকে এটা কিনে দিব তখন আবার ফ্যাক্টরি আমি যখন পারচেজ করব তখন ইস্যুটা আসবে আমি কোন প্রজেক্টকে দিব। যেমন আমি দিয়েছিলাম কেরোসিন অয়েল। হ্যাঁ, তো দুইটা প্রজেক্ট হলো, দুইটা প্রোডাক্ট, এই দুইটা প্রোডাক্ট শো করছে আমার 10 পিস 10 কেজি। হ্যাঁ, একটা 1500 টাকা করে, একটা 3000 টাকা করে, এত টাকা আমি 4500 টাকার প্রোডাক্ট আমার নিজের প্রোডাক্ট দিয়েছি। বাই প্রজেক্ট বাজেট এমন ছিল 5 লাখ টাকা। আমি এখনো প্রজেক্টে কোনো টাকা কালেকশন করি নাই। তাহলে আমরা কি করলাম, ইন হাউস প্রোডাক্ট ডেলিভারি করে দিয়ে দিলাম, এই প্রজেক্টে চলে গেল এই প্রজেক্ট। এখন আসি, এর সাথে একটা জিনিস হতে পারে, সেটা কি, সেটা হলো যে এখান থেকে আমার ইয়ে যেতে পারে, কি বলে, ডেলিভারি এক্সপেন্স লাগতে পারে। ডেলিভারি চার্জ বলে কিছু আছে কিনা দেখি একটু, নাই। ট্রান্সপোর্টেশন বলে কিছু আছে কিনা, অ্যামোর্টাইজেশন আছে, ট্রাভেলিং এন্ড কনভেন্স আছে, সেলিং আছে, নাই। আচ্ছা, এখানে ক্যারিং কস্ট আছে কিনা, ক্যারিং কস্ট বলে কিছু নাই। আচ্ছা, আমি আপাতত ওই যে ইয়েতে একটা জিনিস দেখি, ট্রাভেলিং এন্ড কনভেন্স, ধরে নিলাম এটা একটা ট্রান্সপোর্টেশন। হ্যাঁ, এখানে একটা জিনিস জানতে হবে, সেটা হলো এই যে এখানে বাড়তি একটা জিনিস দেখাচ্ছে প্রজেক্ট ইফেক্ট, অর্থাৎ এটা হলো সাধারণত অপারেশনাল খরচ আপনার অফিসের। কিন্তু যদি এটা এই ট্রাভেলিং এন্ড কনভেন্স বা যদি এখানে যদি ডেলিভারি এক্সপেন্স হতো, ডেলিভারি এক্সপেন্স নামে যদি সেম আরেকটা লেজার থাকতো, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হতো, এইটাকে এই প্রজেক্ট ইফেক্ট মার্কটা করে নিতে হবে। সেটা কোথায়, এই যে এখানে যখন প্রজেক্টটা লেজারটা ক্রিয়েট করছেন, এখানে বানান ভুল আছে, হ্যাঁ, ট্রাভেলিং এন্ড কনভেন্স এক্সপেন্সেস, ইনডাইরেক্ট এক্সপেন্স। ওকে, এখানে ইনডাইরেক্টের আন্ডারে আরো গ্রুপ সাব গ্রুপ আছে, সেটা চাইলে আপনি দিতে পারেন। আর এটার কি হইলো, এই যে প্রজেক্ট ইউজ, এই কথাটা মার্ক করে দিতে হবে। তখন কি হবে, এটা এই যে এইগুলোতে প্রজেক্ট ইউজ কথাটা নাই। এখন আমি যদি এইসব কোনো লেজার দিয়ে পেমেন্ট করতে যাই, তখন আমার আর প্রজেক্টটা সিলেকশন করার অপশন আসবে না। কিন্তু এই লেজারের ক্ষেত্রে আমি যদি পেমেন্ট করতে যাই, তাহলে আমার প্রজেক্ট সিলেকশন অপশনটা আসবে। যেমন আমি যাই, আমি গেলাম হলো কি যেন, এটা ট্রাভেল কি লেজার ছিল, ট্রাভেলিং এন্ড কনভেন্স, ট্রাভেলিং কনভেন্স দিলাম, এখানে আমি আদার পেমেন্ট দিলাম, এই যে এখানে চলে আসছে, আমি দিলাম হলো 500 টাকা, এখানে আমি পিন কোড দিলাম আমার। আর হলো আমি কি করব, এখানে যদি এইটা একসাথে ট্রাভেলিং এন্ড কনভেন্স একটা এমপ্লয়ি আমার এট এ টাইম দুইভাবে করতে পারে, কোনো একটা অর্ডারের এগেইনস্টে তার কনভেন্স হতে পারে, এটা ডেলিভারি ক্ষেত্রে হবে সাধারণত, ইয়ে ট্রাভেলিং এন্ড কনভেন্স হয়তো হবে না। আমি এক্সাম্পল দিচ্ছি, আপনি এখানে ডেলিভারির জায়গায় যদি ডেলিভারি এক্সপেন্স হতো, তাহলে হতো যে এত অমুক নাম্বার অর্ডারে এখানে আপনাকে এসো অমুক তমুক, হ্যাঁ, এসো অমুকের এগেইনস্টে এত টাকা, এইভাবে দিয়ে আপনাকে কি করতে হবে, আরও একটু হলেও এত টাকা, এভাবে দিয়ে আপনাকে, আমি হয়তো সেদিকে যাচ্ছি না। তাহলে এখন এখানে আরেকটা অপশন আছে, সেম প্রজেক্ট ইউজের জন্য এটা আসছে। যদি এটা প্রজেক্ট ইউজ অপশনটা না দিতাম, তাহলে এই অপশনটা আসতো না, তখন শুধু এইটুকু আসতো। তাহলে আমি এখানে কোন প্রজেক্টে খরচ করব, তাহলে আমার প্রজেক্টটা ছিল হলো XYZ কোম্পানি ফ্ল্যাট 2। হ্যাঁ, কত টাকা আমি দিলাম, এই 500 টাকায় আমি ওখানে খরচ করব। হ্যাঁ, এটা আমার নোট মূলত। এখানে নোটটা এখানে ছোট করে আসছে কেন, এখানে আচ্ছা, এটা ডিজাইনে বোধহয় আপডেটটা নাই, এই জন্য এই সমস্যা হচ্ছে। ওকে, দেন হলো আমি কি করব, এখানে সেভ দিলাম। আমি কি করছি, একটা পেমেন্ট করলাম ট্রাভেলিং এন্ড কনভেন্স। হ্যাঁ, আমি ট্রাভেলিং এন্ড কনভেন্সে একটা সেভ দিলাম, একটা পেমেন্ট করলাম। হ্যাঁ, ট্রাভেলিং এন্ড কনভেন্সে আমি নোট টোট কিছু কাকে পে করছি এগুলো লিখে দরকার ছিল যদি নোটে। ওকে, যাই হোক, পেমেন্ট ভাউচার। আচ্ছা, তারপরে হলো এখন আসি, আমি কি করলাম, পেমেন্ট করলাম। পেমেন্ট করার পর এখন আমি যদি ওই প্রজেক্টটাতে যাই, প্রজেক্টটা ছিল আমার কি, সেটা হলো কাস্টমার, সেটা হলো XYZ, এই যে XYZ, আমি গেলাম, যাওয়ার পর আমি শো ম্যাটেরিয়ালস, এই যে গ্লুটেক্স আসলো, HPL আসলো, ট্রাভেলিং এন্ড কনভেন্স যে 500 টাকা দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এখন